আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতকে বাস দিতে যে বড় বড় বাঁশ কঞ্চি মানে ধারালো লগি বৈঠা মানে সব একেবারে ভেতরে ঢুকে যায় কিনা আমাদের, এটাই এখন সবচেয়ে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। আপনারা জানেন ভারত বাংলাদেশের ভিসা বন্ধ করে দিয়েছে। এর পাল্টা কারণ মার্চ টু ভারতীয় হাইকমিশন, তারপরে ওসমান হাদি যেদিন মারা গিয়েছিল ওই দিন রাতে চট্টগ্রাম হাইকমিশনের যে প্রতিনিধি ছিলেন তার বাসভবনে ইট মারতে যেয়ে দেখেন না তাদের একজনের মাথায় ইট লেগে সেই পড়ে গিয়েছিল, ভিডিওগুলো তো দেখেছেন। এর পাল্টা ব্যবস্থা হিসেবে বাংলাদেশিরাও ভারতীয়দের জন্য ভিসা বন্ধ করে দিয়েছে। অর্থাৎ তার মধ্যে অনেক ঘটনাই ঘটেছে। সেখানে বাংলাদেশে যেমন ওসমান হাদির মৃত্যুকে নিয়ে ভারতের হাইকমিশন ঘেরাও সহ মানে ইট ইট মারা, তাদেরকে আক্রমণ করতে যাওয়ার মতো সাহস দেখিয়েছে। তখন বাংলাদেশে যেমন ওসমান হাদির মানে ভালোবাসার লোক আছে, তেমনি দীপুচন্দ্র দাস যে মারা গিয়েছে হিন্দু, যেমন বাংলাদেশে মুসলিম ধর্মের প্রেমিকরা যেমন আছে, ভারতের ওরকম হিন্দুত্ববাদী বা হিন্দু ধর্মের ভালোবাসার লোকও তো আছে। আমাদের লোক 20 কোটি, ওদের 150 কোটি। সুতরাং এটা তো আমাদেরকে বুঝতে হবে। এখন আমরা বিশ্বের অর্থনৈতিক শক্তিশালী দেশগুলোর মানে কেমন আপনারা জানেন যে অর্থনৈতিক শক্তিতে ভারত কোন জায়গায় আর আমরা কোন জায়গায়। এখনও বাংলাদেশের পরিচয় অনেক দেশে গেলে বাংলাদেশকে ভারতের পাশে বা ভারতের সাথে এরকম শব্দগুলো তারা ইউজ করে। এখন বিশ্বের অর্থনৈতিক শক্তিশালী দেশগুলো ভারতে এজেন্ডায়, মূলত ভারত একটা বিরাট দেশ, বড় দেশ, আর সেখানে প্রফিট আছে তাদের। এখন উইদাউট এনি প্রফিট সেখান থেকে বাংলাদেশকে হ্যান্ডেল করতে পারে, কারণ বাংলাদেশে সেখান থেকে যাতায়াত ব্যবস্থা সহ সুযোগ সুবিধা সব কিছুই তারা অন্য ধরনের পেয়ে থাকে। এই জন্য এজেন্ডায় এবং সেখান থেকে মানে বাংলাদেশকে সামলাবো বা বাংলাদেশের পাশাপাশি বাংলাদেশ, মায়ানমার, ভুটান, নেপাল এগুলোকে সামলানোর চেষ্টা করে বড় বড় প্রতিষ্ঠানগুলো। যেমন আপনার তোশিবা জাপান, তাদের এজেন্ট ভারতে দেয়। আপনি এদেশে তোশিবা জাপানের যাই কিনতে চান আপনাকে কিনতে হবে ইন্ডিয়ার এজেন্টের মাধ্যমে। তারপরে নিপন সিগন্যাল এবং অটিস, এলএনটি, মানে এদেরও একই সিস্টেম। এদের আমাদের মেট্রো রেলের যে রেল লাইন স্লিপার এগুলোর কাজ করে এই এলএনটি এবং অটিস, এরাও কিন্তু এই একই সিস্টেমে। এখানে বড় বড় কর্মচারীরা ভারত থেকে আসে, সেখানে সপ্তাহে অথবা 15 দিনে পর পর এসে কাজের পর্যবেক্ষণ করে। এগুলো অনেক হয়তো বা আপনারা জানেন না। তারপরে ময়মনসিংহের ভালুকায় দীপুচন্দ্র দাসের পিটিয়ে হত্যার পর ভারতের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে বিভিন্ন সংগঠন। এছাড়া আসামের 50টিরও বেশি জায়গায় একই বিষয়ে মানে বিক্ষোভ দেখিয়েছে মানে আপনার বাঙালি পরিষদ আসাম। প্রতিটি বিক্ষোভে ডক্টর ইউনূসের কুশপুত্তলিকা পোড়ানো হয়। বিক্ষোভে হুমকির মুখে কলকাতা, শিলিগুড়িতে ভিসা সেন্টারও বন্ধ করে দেয়। বেশ কয়েকটি সংগঠন বিক্ষোভ করেছে। সবসময় মনে রাখবেন যে বাপেরও বাপ থাকে, এবং ইতিমধ্যে আপনারা দেখবেন থার্ড পার্টি মানে বাংলাদেশ এবং ভারতের এই উত্তেজনার ভেতরে তৃতীয় কোনো পক্ষ আপনার ঢুকে যাবে। এবং আপনারা জানেন যে আমরা হয়তোবা এরকম মানে ভাবতেছি যে আমরা যদি চীনের সাথে লেগে যাই, মানে আমরা যদি ভারতের সাথে লেগে যাই বা ভারতের সাথে যে উত্তেজনা কর পরিস্থিতি চলতেছে সেটা সামরিক শক্তিতে সামরিক মানে বিষয় পর্যন্ত গড়াবে বলে মানে আমরা অনুমান করতে পারছি এখন, বা অনুমেয় এটা সহজে উপলব্ধি, কারণ উত্তেজনা মানে কেউ কাউকে ছাড় দিচ্ছে না বা এরকম। তা আপনাদের কি মনে হয় যে ভারত যদি আপনার বাংলাদেশের সাথে লেগে যায়, সামরিক বা যুদ্ধের ক্ষেত্রে লেগে যায়, তাহলে সামরিক শক্তিতে তো বাংলাদেশ কোনোভাবে অন্য কোনো দেশের সাহায্য সহযোগিতা ছাড়া সম্ভব নয়। এটা আপনারা সহজে অনুমান করতে পারেন। যেমন আপনারা ভাবছেন যে পাকিস্তান আপনাকে হেল্প করবে, তো পাকিস্তানে আপনার হেল্প করতে আসলে ওদিকে বালুচিস্তান, তারপরে আপনার আফগানিস্তান ওগুলোতে সেটেল করে রাখছে ভারত। মানে তাদের সাথে তাদের গুড ওয়ার্কিং এবং রিলেশনশিপ রয়েছে। তখন আপনারে কি মানে ছেড়ে মানে পাকিস্তানকে কে ছাড়বে? আর চীন এত
বোকারয় নয় যে বাংলাদেশের জন্য ভারতের সাথে সে সংঘর্ষে জড়াবে, কারণ সে নিজেই বলে যে অরুণাচল আমাদের, অথচ ভারত ভোগ দখল করে খায়। তাহলে বুঝতে হবে যে পাকিস্তান চীন যদি নিজেরই অরুণাচল অঞ্চলটাকে আবার ফেরত নিতে পারে না, মানে আমি জাস্ট ওটা ভারতেরই আমি ওটা জানি। এখন কথা হলো দাবি করছে তার মানে কি এটা, মানে কোনো না কোনো প্রসঙ্গ নিয়ে তো দাবি করেছে, তাই যদি সে নিজের দাবি করা অংশটাকেই নিতে পারে না, সে আপনাকে হেল্প করবে, এটা অনেকটা ওই উলুবনি মুক্ত ছড়ানোর মতো অবস্থা হয়ে যাবে। তাই কোনো এইভাবে বাঁশ খাইতে চাইলে আমরা আরও খাই, আরও মানে বিভিন্নভাবে দিক। যারা এই রাজনীতির সাথে সম্পৃক্ত আছেন বা এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলছেন এবং ভারতের আধিপত্যবাদ এই সেই এগুলো নির্মূল করার চেষ্টা করেছেন, তারা কিন্তু মানে জনগণের টাকাই চলে, তাদের কোনো সোর্স অফ ইনকাম এই রাজনীতি করেই। তো এখন ঘটনা হলো ওরা দুদিন পরে যেমন আওয়ামী লীগের নেতা কর্মীরা 5ই আগস্টের পরে অধিকাংশই পালিয়েছে, তারা জেল হাজতে আছে, যারা দেশে আছে তারা কারাগারে যেয়ে বসে আছে, বাট সাফার করতেছে কারা? সাধারণ জনগণ। এখন বাজারে গেলে দ্রব্যমূল্যের দাম সহ সব কিছু কেবল অনিয়ন্ত্রিত, এবং আপনারা সেগুলো দেখেছেন। এই জন্য রাজনীতিবিদরা তারা রাজনীতি করে খাবে। তাসনিম যারা একজন রাজনীতিবিদ, একটু আগেই দেখলাম যে তার ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা বানের পানির মতো, RTV নিউজের একটা মানে ফেসবুকের যেটা আছে ওইটা দেখলাম বানের পানির মতো টাকা ঢুকতেছে তার মানে আইডিতে। এখন কথা হলো এদের এই যে হাজার হাজার কোটি টাকা এলিগেশন, আপনারা আসেন যে খুলনা বিভাগীয় অঞ্চলে এনসিপির এক নেতাকে কালকে গুলি করে শ্যুট করেছে, সে মাগিবাজি করে, মানে সে হলো আপনারা দেখেছেন যে মহিলা মদ, তারপরে অনিয়ন্ত্রিত যৌন বা চাহিদা মেটানোর জন্য ব্যবহৃত যেসব সামগ্রী সেগুলো আছে, তো এরা তো রিল্যাক্স মুডে জীবনযাপন করছে, এদের স্বাচ্ছন্দ্যে আছে। কেউ মানে লিকে পাটকাঠি থেকে বটগাছের মতো বডিও বানাই ফেলছে, এগুলো তো আপনারা দেখছেন। একসময় বলা হান্নান মাসুদ আমাদের গ্রামে সবচেয়ে ছোটো বাড়িটাই আমাদের, এখন সে বলে আমাদের গ্রামের সবচেয়ে বড় বাড়িটাই আমাদের, কত একর জমি, পুকুর, পুষ্কুনি ইত্যাদি ইত্যাদি আছে, 10,000 টাকা বেতনেন চাকরি। এই সারজিস আলম, তার মানে একসময় 300 টাকা পকেটে থাকতো না, এখন দাদা বা মানে তার মানে দাদার যেটা জ্ঞাতিগোষ্ঠী টাকা পয়সা আছে সেটা দিয়েই মানে কয়েকটা নির্বাচন পার করে। দিস ইজ দ্য রিয়েলিটি। এগুলো বুঝতে হবে যে আপনি কার সাথে শত্রুতা করেছেন, কেন করেছেন, মানে কত দূর আগাতে পারবেন। আপনাকে যে সামনের দিকে পাঠাচ্ছে সে আপনাকে শেষ পর্যন্ত সাপোর্ট করবে কিনা, মানে হ্যাঁ এটা মানে বুঝলে ভালো। না হলে ঝাড়ের বাঁশ কুঞ্চি এবং সেটা আবার একটু খাস কেটে যদি ভেতরে দেওয়া যায় তাহলে মজা আরও বেশি পাওয়া যাবে বলে মনে হয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।